রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি, আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই টিভি সেটের সামনে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আজকের এমন একজন ব্যক্তিত্বের কথা আলোচনা করব যার নাম দুনিয়াব্যাপী প্রসিদ্ধ রয়েছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার আলোচনা শ্রবণ করব, বাণী শ্রবণ করব এবং রহমতের ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, আসুন কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আসুন শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই। ভালো ভালো কথাগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করব। যখন বলা হবে সাল্লু আলাল হাবিব, তখন আমরা একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর আসল নাম হচ্ছে মুহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস, উপনাম আবু আবদুল্লাহ। 150 হিজরি সনে গাজ্জায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আমলদার আলেমে দ্বীন, উচ্চ বংশ, উন্নত চরিত্রের অধিকারী, দানশীল এবং অন্ধকারের আলো, এবং তিনি একজন তাবেইন। তাবেইন কাকে বলা হয়? যিনি তাবেইনদের দিদার করেছেন, জিয়ারত করেছেন। তিনটি স্বর্ণযুগ বলা হয়েছে: সাহাবাই কিরামের যুগ, তাবেইনদের যুগ, তাবেইনদের যুগ। যারা সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানদের জিয়ারত করেছেন ঈমানের হালতে, তারা হচ্ছেন তাবেই, এবং যারা তাবেইদের জিয়ারত করেছেন তারা হচ্ছেন তাবেইন। রমজান শরীফে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি 60 বার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক এবং সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হতেও ইলম অর্জন করেছেন। তিনি প্রসিদ্ধ মাযহাব শাফিঈ মাযহাবের মহান ইমাম ছিলেন। মিশরে 204 হিজরি সনে রজব মাসের শেষ তারিখ বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। জুমার দিন তাকে সমাহিত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের গুনাহগুলো ক্ষমা হোক এবং আমাদের বেহিসাব মাগফিরাত হোক। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় দিক রয়েছে এবং ওনার জীবনের বিভিন্ন দিক রয়েছে যা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হবে। আসুন সেভাবেই কিছু আমরা জেনে নিব। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্মের পূর্বে তার আম্মা হুজুর হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আব্দুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহা স্বপ্নে দেখলেন যে তার শরীর থেকে বৃহস্পতি নামক প্রসিদ্ধ গ্রহ বের হলো এবং মিশরে গিয়ে পড়ল। অতঃপর প্রতিটি শহরে এর টুকরো টুকরো ছড়িয়ে পড়ল। অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাকারী, যিনি স্বপ্নের তাবির করেন, এই স্বপ্নের এরূপ ব্যাখ্যা করলেন যে আপনার গর্ভে এমন এক মহান আলিম জন্ম নেবে যার জ্ঞান মিশরে প্রসার লাভ করবে এবং সেখানকার ইসলামী সাম্রাজ্যে প্রসার লাভ হবে। হযরত সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বয়স যখন 2 বছর হলো, তখন তার সম্মানিত পিতা ইন্তেকাল করেন। সম্মানিত আম্মাজান তাকে মক্কায় মোকাররমা নিয়ে আসলেন। সেখানেই তিনি লালিত পালিত হতে লাগলেন এবং শিক্ষা দীক্ষাও অর্জন করলেন।
প্রথম দিকে ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আগ্রহ ভাষাশাস্ত্র এবং আরবি ছন্দের প্রতি ছিল। পরবর্তীতে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস শাস্ত্র এবং ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জনে লিপ্ত হয়ে যান আর এতে প্রবল দক্ষতা অর্জন করলেন। ভাষার জ্ঞান এবং ছন্দকে ছেড়ে হাদিস ও ফিকার প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার ঘটনা বর্ণনা করে ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেই বলেন, একদিন আমি প্রবল আগ্রহে আরবের লবিদ নামক স্থানে কবিতা পাঠ করছিলাম। হঠাৎ একটি উপদেশমূলক অদৃশ্য আওয়াজ এলো। আওয়াজ কি আসলো? আওয়াজ আসলো, কবিতা পড়ে নিজের সময় কেন নষ্ট করছো? যাও ফিকহের জ্ঞান অর্জন করো। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমার মনে এই অদৃশ্যের আওয়াজের অনেক প্রভাব পড়ল এবং আমি মক্কায় মুকাররমায় হযরত সুফিয়ান বিন ওয়ায়না রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবার থেকে জ্ঞান অর্জন করলাম। এরপর হযরত মুসলিম বিন খালিদ মনজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছ থেকে জ্ঞানের ফয়েজ অর্জন করলাম। অতঃপর মদিনা মুনাওয়ারায় ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে উপস্থিত হয়ে গেলাম। এনার জীবনে আরও অনেকগুলো অংশ রয়েছে, এনার অনেক বাণী রয়েছে। আসুন আমরা কিছু বাণী শ্রবণ করি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, সেগুলো ইলম নয় যেগুলো মুখস্থ করা হয়েছে, বরং সেগুলোই ইলম যেগুলো উপকারে আসে। কত সুন্দর কথা! সেগুলো ইলম নয় যা মুখস্থ করা হয়েছে, ইলম তো সেই যা উপকারে আসে। এরপরে আরও উনি ইরশাদ ফরমান, জ্ঞান অর্জন করা নফল নামাজের চেয়ে উত্তম। জ্ঞান অর্জন করা নফল নামাজের চেয়ে উত্তম রয়েছে। আমরা যারা নফল নামাজ আদায় করি, অনেকে আমরা নামাজের মাসালাই ঠিকমতো জানি না, অনেকে নফল নামাজ আদায় করছেন, কোরআন পাকের তেলাওয়াত ঠিকমতো জানি না। তো সেজন্য নামাজ, ওযু, গোসল, তেলাওয়াত এগুলো শিক্ষা অর্জন করা এটা নফল নামাজের চেয়ে উত্তম রয়েছে। যদি আলিমগণ ওলি না হয় তাহলে আল্লাহ পাকের কোনো ওলি নেই, কেননা কোনো অজ্ঞ ব্যক্তিকে আল্লাহ পাক তার ওলি বানান না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আল্লাহ তাআলার যিনি বন্ধু হবেন, আল্লাহর ওলি হবেন, তিনি অবশ্যই আলিমে দ্বীন হবেন, আলিম হবেন, শরীয়তের আলিম হবেন, ফরজ ইলিম তার মধ্যে থাকবে। এছাড়া যার মধ্যে ফরজ ইলিম নেই তিনি আল্লাহ তাআলার ওলি হতে পারে না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার ব্যাপারে এক বুজুর্গ বলেন যে আমি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি যে আমি স্বপ্নে হযরত সৈয়দনা আলীউল মুরতাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে দেখলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আমি দ্রুত তার দিকে ধাবিত হলাম, সালাম আরজ করলাম এবং মুসাফা করলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বুকের সাথে লাগালেন এবং নিজের আঙ্গুল থেকে আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিলেন। সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগ্রত হলাম তখন স্বপ্নে ব্যাখ্যাকারীকে, যিনি স্বপ্নের তাবির করেন, তাকে আমার স্বপ্নের বর্ণনা করলাম। তখন তিনি আমাকে বললেন, হে আবু আবদুল্লাহ, আপনাকে সুসংবাদ, আপনার মসজিদে হারামে হযরত সৈয়দনা আলীউল মুরতাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর দিদার করা জাহান্নামের আযাব থেকে মুক্তির সুসংবাদ স্বরূপ, আপনার সাথে তার মুসাহাবা করা হিসাবের দিনে নিরাপত্তা স্বরূপ, আর বাকি রইল আপনার আঙ্গুলের আংটি পরানো। আর এর উদ্দেশ্য হলো যে অতি শীঘ্রই সারা পৃথিবীতে আপনার প্রসিদ্ধি হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে অসাধারণ স্মরণশক্তি এবং উন্নত মেধা দ্বারা ধন্য করেছেন। যা কিছুই তিনি পড়তেন সব কিছু মুখস্থ হয়ে যেত। তিনি রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সেই শুধু কোরআনে কারিমের হিফজ করেননি, বরং হাদিস শরীফের প্রসিদ্ধ কিতাব মুআত্তা ইমাম মালিকও মুখস্থ করে নিয়েছিলেন। তিনি বলেন যে যখন আমি কোরআনে কারিম খতম করেছি তখন মসজিদে যেতে লাগলাম এবং ওলামায়ে কিরামগণের নিকট বসে হাদিসে মুবারাকা এবং শরঈ মাসআলা শিখা ও মুখস্থ করা শুরু করলাম। মক্কায় মুকাররমায় আমাদের ঘর ওয়াদিয়ে খাইফে ছিল। আমি কোনো উজ্জ্বল হার দেখলে তাতে হাদিস ও মাসআলা লিখে নিতাম, এমনকি সেই হার দ্বারা আমাদের ঘরের কূপ ভরে গিয়েছিল। হযরত সৈয়দনা রবি বিন সুলাইমান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হযরত সৈয়দনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি ইমাম মুহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাইহি থেকে বোঝাই উট নিলাম, যাতে আমি তার কাছ থেকে শোনা জ্ঞান ছাড়া আর কিছুই ছিল না। হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল হাকাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে সৈয়দনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি
বলেন, আমি বাল্যকালেই জ্ঞান অন্বেষণ করা শুরু করে দেই, অথচ আমার কাছে কোনো সম্পদ ছিল না। সুতরাং আমি মক্তবে যেতাম এবং তীরের ছোট ছোট টুকরো নিয়ে তাতে হাদিসে মোবারকা লিখতাম। আল্লাহু আকবার! কত কষ্ট করেছেন, যে ছোটকালে কোনো সম্পদ ততটা ছিল না, তারপরেও তিনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেন, মক্তবে যেতেন এবং লেখার কিছু পেতেন না, তীরের ছোট ছোট টুকরো নিয়ে তাতে হাদিসে মোবারকা তিনি লিখতেন। এখনকার জামানায় যেমন কলম কাগজ সকল কিছু অ্যাভেলেবেল, তখন তো এত কিছু ছিল না, লিখতেও কষ্ট হতো। লেখার আপনার কাগজ কালি এগুলো মানে কাগজ তো ছিলই না, অন্য কিছু ছিল, তার উপর লেখা হতো। আমাদের হয়তো পূর্বপুরুষ যারা দাদা ছিল অথবা তার বাবা ছিল, তারা দেখবেন যে হয়তো আমাদের কাছে গল্প করতেন যে আমরা তালপাতায় লিখেছি, এরকমের অনেকে পাবেন যে তালপাতায় লিখেছেন। এটা বেশি দূর যেতে হবে না, হয়তো আমাদের বাবা যারা রয়েছেন তারা হয়তো এভাবে হবে যে তালপাতায় লিখেছেন, অথবা দাদা তালপাতায় লিখেছেন। এখন তো কাগজ অ্যাভেলেবেল, তারপরও আমাদের দেখবেন লিখার অভ্যাস নেই। ইলমে দ্বীন লিখে রাখা, এটা কয়েদ করে রাখার জন্য বলা হয়েছে, এর প্রতি আমাদের কোনো ধারণা নেই, জ্ঞান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করা তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি একটু ভাবি যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বাল্যকালেই পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে যান। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শক শ্রোতা, আমরা একটু ভাবি যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বাল্যকালেই পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে যান। যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি, তবে আমাদের ভাবনা অনুযায়ী এরূপ হতো যে বয়স বৃদ্ধির সাথে সাথে সে পেট ভরা ঘর চালানোর জন্য কোনো কাজকর্ম করত। আমাদের সমাজে যেটা হয়েছে, কোনো কাজে দক্ষতা অর্জন করত বা কোথাও চাকরি করত, কিন্তু তিনি অর্থাৎ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এরূপ করেননি, বরং ইলমে দ্বীনের প্রতি ধাবিত হয়ে গেলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা যে সকল মানুষের প্রতি তার বিশেষ দয়ার দৃষ্টি দান করেন, দ্বীনের জ্ঞানও সেই বান্দাদের দান করেন। যেমনটি নবী করিম রউফুর রহিম আল্লাহ তাআলা শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। পূর্বের যুগে ইলমে দ্বীন শেখা খুবই কঠিন ছিল, এত সুযোগ সুবিধা কখনোই ছিল না যা আজ রয়েছে। কিন্তু এরপরও আমাদের বুজুর্গরা শুধু ইলমে দ্বীন অর্জন করেনি, বরং তা দুনিয়া জুড়ে প্রসার করে দিয়েছেন। আজকের যুগে তো ইলমে দ্বীন অর্জন করা অনেক সহজ হয়ে গেছে, অহরহ স্থানে ইলমে দ্বীন শেখার সুযোগ বিদ্যমান, কিন্তু এরপরও আমরা ইলমে দ্বীন অর্জন করতে অলসতার শিকার হয়ে আছি। আর আমাদের পূর্ববর্তী বুজুর্গরা ঘরে আরামের বিছানা ও প্রশান্তিময় ঘুমকে কোরবানি করে ইলমে দ্বীন অর্জনের জন্য দূর দূরান্তের সফর এখতিয়ার করতেন, দূর দূরান্তের সফরে চলে যেতেন এবং এই পথে আসা সকল কষ্ট সাহসিকতার সাথে মোকাবেলা করতেন। মনে রাখবেন, ইলমে দ্বীনই একটি অনন্ত সম্পদ। ইলমে দ্বীন আম্বিয়া ইকরামের পরিত্যক্ত সম্পত্তি। ইলমে দ্বীন আল্লাহ তাআলার নৈকট্যের পথ। ইলমে দ্বীন হেদায়েতের ঝর্ণা দ্বারা। ইলমে দ্বীন গুনাহ থেকে বাঁচার মাধ্যম। ইলমে দ্বীন খোদাভীতি জাগ্রত করার উপায়। ইলমে দ্বীন দুনিয়া ও আখিরাতের সম্মান অর্জনের কারণ। ইলমে দ্বীন মৃত্যু অন্তরের জীবন। ইলমে দ্বীন ঈমানের নিরাপত্তা। ইলমে দ্বীন আল্লাহ তাআলার সৃষ্টি ভালোবাসা পাওয়ার কারণ। মোট কথা, ইলমে দ্বীন অসংখ্য গুণাবলীর সমষ্টি। ইলমে দ্বীনে ধর্মও রয়েছে, ইলমে দ্বীনে দুনিয়াও রয়েছে, ইলমে দ্বীনে শান্তিও রয়েছে, ইলমে দ্বীনে প্রশান্তিও রয়েছে, ইলমে দ্বীনে স্বাদও রয়েছে, ইলমে দ্বীনে আরামও রয়েছে। সুতরাং বিচক্ষণতা এটাই যে ইলমে দ্বীন অর্জনে লিপ্ত হয়ে দুনিয়ার পাশাপাশি আখিরাতের মুক্তিরও উত্তম ব্যবস্থা করা। সেজন্য আমাদের উচিত বেশি পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের মধ্যে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিক্ষা দেয়ার এবং শিক্ষা করার মন মানসিকতা সৃষ্টি হয়। আমি পরামর্শ দিব দর্শক শ্রোতা, আসুন দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত ওয়াল ইজতিমায় অংশগ্রহণ করি, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার মুসাফির হয়ে যাই, মাদানী কাফেলায় সফর করি, দাওয়াত ইসলামীর যে মাদানী চ্যানেল তা দেখি। ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিক্ষা অর্জনের একটা উত্তম মাধ্যম আমরা পাবো এবং আমাদের মধ্যে সেই জজবা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরাও ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জ্ঞানের এমন দরজা খুলে দিয়েছিলেন যার কোনো উদাহরণ পাওয়া যায় না, যার যোগ্যতা এবং জ্ঞানের শান ও শৌকতের অনুমান এই বিষয় দ্বারা লক্ষ্য করুন যে যখন তার বয়স মুবারক মাত্র 15 বছর হলো, তখন পরিপূর্ণ বিশ্বাসের কারণে তার সম্মানিত ওস্তাদ এবং মক্কায় মুকাররমার মুফতি আজম হযরত সৈয়দনা মুসলিম বিন খালিদ জানজি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে ফতোয়া প্রদানের অনুমতি প্রদান করেন। সুবহানাল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার যুগের শ্রেষ্ঠ ওলামা ও মাশায়েখদের ফয়েজ অর্জনের সৌভাগ্য নসিব হয়েছে। তিনি রহমতুল্লাহ আলাইহি মালিকিদের মহান ইমাম হযরত সৈয়দনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর কাছ থেকেও অনেক ফয়েজ দ্বারা লাভবান হন। তার ওস্তাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু যে ব্যক্তিত্বের প্রভাব তার মাঝে সবচেয়ে বেশি দেখা যায় তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শাগরিদ ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত সৈয়দনা মুহাম্মদ বিন শাহজাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দনা মুহাম্মদ বিন শাহজাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খুবই কঠিন মাসআলার সমাধান উপস্থাপন করলেন, যা তার নিজের কাছেই আশ্চর্যজনক ছিল। বললেন, এটা আমার সম্মানিত ওস্তাদ মুহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি এর ফয়েজ। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে 20 বছর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের খেদমতে ছিলাম এবং আমি তার কাছ থেকে যেরূপ উপকারিতা গ্রহণ করেছি, যদি তা লিখিত আকারে দেয়া হয় তবে তা বহন করার জন্য একটি উট প্রয়োজন হবে। নিঃসন্দেহে ইমাম মুহাম্মদ যদি না হতেন তবে আমার দিনের জ্ঞান অর্জন নসিব হতো না। অসংখ্য ব্যক্তিত্ব থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছেন। ওনার অনেক ওস্তাদ রয়েছেন, আর আমরা শ্রবণ করেছি তৎকালীন সময় ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কত কষ্ট ছিল। তারপরও কত কিতাব আমাদের জন্য লিখে রেখে গেছেন, যার দরুন আমরা আজকের ইলমে দ্বীন তা থেকে শিক্ষা অর্জন করতে পারছি, যা দিয়ে আমরা সঠিক পথ এবং মতের মধ্যে থাকতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের রেখে যাওয়া ইলমগুলো অর্জন করার তৌফিক দান করুন। আসুন আমরা ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর রহমতের ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সৈয়দনা রাবি বিন সুলাইমান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে ইন্তেকালের পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, হে আবু আবদুল্লাহ, মা সনাআল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, আমাকে স্বর্ণের আসনে বসানো হয়েছে, তারপর আমার উপর মহামূল্যবান মণিমুক্তা ছিটানো হয়েছে। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে হাকাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি হযরত সৈয়দনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, আল্লাহ পাক আমার প্রতি অত্যন্ত দয়া করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। জান্নাতকে আমার জন্য এভাবে সাজানো হয়েছে যেভাবে নববধূকে সাজানো হয়। আমার উপর নিয়ামতের বর্ষণ এভাবে করা হয়েছে যেভাবে বরের উপর ফুলের বর্ষণ করা হয়। জিজ্ঞাসা করলাম, আপনার এই মর্যাদা লাভের কারণ কি? তিনি বললেন, আমার কিতাব আর রিসালায় আমি যে দুরূদ শরীফটি লিখেছি সেটির কারণে। আমি জিজ্ঞাসা করলাম, সেই দুরূদ শরীফটি কেমন? বললেন, সেটি এই রকম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন ওয়া আদাদা মা গাফালা আন যিকরিহিল গাফিলুন। অর্থাৎ, হে আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকে যারা স্মরণে রাখেন এবং যারা স্মরণে রাখে না তাদের সকলের সমপরিমাণ রহমত নাজিল করুন। সকালে উঠে আমি আর রিসালা কিতাব খুলে দেখি সেখানে সেই দুরূদ শরীফটি লেখা রয়েছে যেটি তিনি স্বপ্নে বলেছিলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের উসিলায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উপর দয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিতাবে যে ব্যক্তি আমার নাম লিখলো, ওই নাম মোবারক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য নেকি সমূহ লিখতে থাকবেন। আমরা অনেকেই কিতাবে নাম লেখি স্ব বিসর্গ দ বিসর্গ দিয়ে, পরিপূর্ণ দুরূদ শরীফ লিখে না।
এটা ওলামায়ে কেরাম হারাম বলেছেন। সংক্ষিপ্ত শর্টকাট লেখা, ইংলিশে লিখলে SW দিয়ে দেই। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে পরিপূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ এভাবে করে দুরূদ শরীফ লেখা, যখন আমরা নাম মোবারক কোথাও লিখব, ইনশাআল্লাহ এর বরাকাত আমরা নিজেরাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ফয়েজ ও বরকতরা আমাদেরকে মালামাল করুন। আল্লাহ তাআলা ওনার উসিলাতে আমাদের বিনা হিসাবে মাগফিরাত দান করুন, আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করুন এবং আমাদের ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আরও একজন মহান বুজুর্গের ঘটনা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেল বাংলার অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।